ভারতীয় সেনাবাহিনীর আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং L-70 এয়ার ডিফেন্স গান সহ ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাগুলি কিভাবে অমৃতসরের স্বর্ণ মন্দিরকে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে রক্ষা করেছে। অমৃতসরের স্বর্ণ মন্দিরকে রক্ষা করেছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে রক্ষা করা হয়েছে। আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং L-70 এয়ার ডিফেন্স দ্বারা রক্ষা করা হয়েছে। এই খবরই আজ সামনে আনে সংবাদ সংস্থা ANI। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, আজকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং L-70 এয়ার ডিফেন্স কিভাবে অমৃতসরের স্বর্ণ মন্দিরকে রক্ষা করেছিল পাকিস্তানি হামলা থেকে, তার একটি বিস্তারিত বিবরণী দেওয়া হয় ভারতীয় সেনার পক্ষ থেকে। বিস্তারিত জানান। একেবারে দেখো, আজকে যে পুরোপুরি বিস্তারিত যে রিপোর্ট পেশ করা হয়েছে এবং বিস্তারিতভাবে বলা হয়েছে যে L-70 এবং আকাশ ক্ষেপণাস্ত্র যখন ভারতের পক্ষ থেকে মূলত যে কটা জায়গায় টার্গেট করা হয়েছিল, অর্থাৎ 9টা জায়গায় যে টার্গেট করা হয়েছিল, এই 9টা জায়গা মূলত ছিল কিন্তু টেরোরিস্ট ক্যাম্প। ভারতের পক্ষ থেকে প্রথম থেকেই বলে আসা হয়েছিল, ভারত কিন্তু প্রথম থেকেই শুধুমাত্র টেরোরিস্ট ক্যাম্পকেই কিন্তু নিশানা করেছে এবং সেগুলোকেই তারা ধ্বংস করেছে। এর বাইরে না তো কোনো মিলিটারি ইনস্টলেশন বা কোনো সিভিল এরিয়া, কোনো জায়গাতেই কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো রকম কোনো আক্রমণ হানা হয়নি। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে যখন পাল্টা তারা আক্রমণ করে, তারা মূলত টার্গেট করেছিল সিভিল এরিয়া এবং ধর্মীয় স্থানগুলো। সেইগুলোই আজকে কিন্তু প্রকটভাবে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে অমৃতসরে যে অ্যাটাকগুলো করা হয়েছিল সেগুলো মূলত ছিল দুটো জায়গায়। একটা হচ্ছে অমৃতসরের আশেপাশের যে সিভিল এরিয়াগুলো হচ্ছে সেগুলো, এবং তার সঙ্গে রয়েছিল স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরে যে ক্ষেপণাস্ত্রগুলো অ্যাটাক করা হয়েছিল সেইগুলোকে কিন্তু আটকে দেয় আকাশ এবং L-70 বলেই আজকে দাবি করা হয়েছে। এবং পাশাপাশি এটাও বলা হয়েছে যে যেগুলোকে টার্গেট করা হয়েছিল প্রত্যেকটাকে টার্গেটকে তারা একেবারে নিউট্রালাইজ করেছিল। আকাশে কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো রকম কোনো ড্রোন অ্যাটাক সেগুলো কিন্তু কোনো জায়গায় অ্যাটাক করতে পারেনি, কোনো জায়গায় এসে সেগুলো আঘাত করতে পারেনি। প্রত্যেককেই আকাশেই কিন্তু সেগুলোকে নিউট্রালাইজ করা হয়েছিল। অনেক ধন্যবাদ দীপ্তিমান দা। বুদ্ধ পূর্ণিমার আগের রাতের দিনই যেভাবে পাকিস্তান স্বর্ণ মন্দিরে আঘাত হানার চেষ্টা করে এবং বারংবার যেভাবে পাকিস্তান জনবসতি এলাকা ভারতের এবং পাশাপাশি ধর্মীয় স্থানে আঘাত হানার চেষ্টা করে, স্বর্ণ মন্দিরে যে আঘাত হানার চেষ্টা করে, তাই আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং L-70 এয়ার ডিফেন্স গান সিস্টেম প্রতিরক্ষা করে বলে জানা যাচ্ছে। আজ ভারতীয় সেনা সে বিস্তারিত বিবরণী প্রকাশ করে ANI সংবাদ মাধ্যম সেই খবর সামনে আনে।